এখন জোরদার মুল্লুক তাল 11 মাসেও ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই। গত 11 মাসে রাজনৈতিক নেতা যাদের ক্ষমতা আছে, সংগঠন আছে, তাদের কথাই চলতেছে। এই ব্যবস্থার তো আমরা পরিবর্তন চেয়েছিলাম। ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, তাদেরও কার্যত ভূমিকা নাই। তারা গা ছাড়া ভাব, লাগাম ছাড়া ভাব ছেড়ে দিচ্ছে হাউজে। ঐক্যমত্য তৈরি হচ্ছে না। একটা বিজয়ের পরে রাজনৈতিক অগ্রযাত্রার দিকে আমরা যেতে সাহস করেছিলাম। প্রকৃত অর্থে আমি বলেছিলাম, এই অভ্যুত্থানের পরে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকে ভাইস চ্যান্সেলর হয়েছে, ইউজিসির মেম্বার হয়েছেন, পিএসসির মেম্বার হয়েছেন, অনেকে বিভিন্ন দলের পরিচয়, কেউ বিএনপির, কেউ জামাতের, বিভিন্ন ক্ষেত্রে। গত এই আমাদের 7-8 বছরের সংগ্রামে প্রত্যেকটি ক্রান্তি লক্ষ্যে আনু মোহাম্মদ স্যার সহ এই মানুষগুলোর অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু আজকে তাদের খুব বেশি মূল্যায়ন নাই। কারণ এখন জোরদার মুল্লুক তাল, মানে যার যত বেশি শক্তি। আমার এলাকার ডিসি এখনো বহাল, তার বিষয়ে আমি কমপ্লেন দিয়েছিলাম সালেউদ্দিন সাহেব সহ রিজওয়ানা সহ উপদেষ্টাদেরকে রোজার ঈদের সময়। তিনি বলছেন যে করলাম না চাকরি, বিএনপি ক্ষমতায় আসবে, রাজনীতি করবো। তো আমি বললাম, তাহলে ভাই আপনার যদি এই উপলব্ধি হয়, আপনি এখনই আল্লাহর রাস্তায় চাকরি ছাইড়ে দেন। কারণ এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে, এইটা আমরা প্রত্যাশা করি না। তো প্রশাসনের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই। আজকের যে আলোচনা, যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা, 11 মাসেও ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই। গত 11 মাসে রাজনৈতিক নেতা যাদের ক্ষমতা আছে, সংগঠন আছে, তাদের কথাই চলতেছে। এই ব্যবস্থার তো আমরা পরিবর্তন চেয়েছিলাম। আগামীতে নির্বাচন হবে। আমি মনে করি এখন যে যতটুকু পারি, আমরা যে অনেকদিন ধরে একটা ভারসাম্যপূর্ণ সংসদের কথা বলছি, প্রধানমন্ত্রীর স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের 70 নম্বর অনুচ্ছেদের সংশোধন সহ বিভিন্ন পরিবর্তনের কথা বলছি। আজকে সময় এসেছে এই পরিবর্তন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার। আমরা দেখতে পাচ্ছি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, তাদেরও কার্যত ভূমিকা নাই। তারা গা ছাড়া ভাব, লাগাম ছাড়া ভাব ছেড়ে দিচ্ছে হাউজে। ঐক্যমত্য তৈরি হচ্ছে না। কিন্তু কিছু কিছু মৌলিক সংস্কার প্রশ্নে আমাদেরকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। তার মধ্যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অন্তত কিছু ডিসেন্ট ভয়েস পার্লামেন্টে থাকবে। না হলে তো ওই পার্লামেন্ট আগের মতো হবে, প্রশাসন যেমনিভাবে হচ্ছে। আমি বলবো, আপনারা ডক্টর ইউনূসের সাথে বসেন, সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এখনো বসে তাদেরকে স্মরণ করিয়ে দেন, জাতি যে এক বুক আশা নিয়ে তাদের প্রতি একটা আনন্দ ভালোবাসা নিয়ে অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল। 11 মাসে যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দেবেন, আমি 4-5 দেবো তাদেরকে। 4-5 দিতেও কষ্ট হয়, তারা ওইভাবে উত্তরণ ঘটাতে পারেন না।